আসসালামু আলাইকুম। আজকে আমরা হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ ভর্তির আপডেটগুলো আমরা জানবো। ভর্তির ফলাফল প্রকাশ, তারপর আমাদের ভর্তি প্রক্রিয়াটা কিভাবে অনলাইনে পেমেন্ট করব এবং অনলাইনে ফর্ম পূরণ করে সেটা প্রিন্ট দিয়ে আ জমা দিব। তারপর আরো যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলা, কি ডকুমেন্টস লাগবে আমাদেরকে অবশ্যই আগে থেকে এগুলো রেডি করে রাখতে হবে। তারপরে আমাদের শিফট ভিত্তিক আসন সংখ্যা কিন্তু যেহেতু প্রকাশ করছে, তো আমরা নতুন করে আবার সর্বশেষ মেরিট কতদূর পর্যন্ত যাবে, এগুলা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ১ম দেখি বিশ্বভিত্তিক ফলাফলটা ৬ ফেব্রুয়ারি ২০২৬ সালে প্রকাশ করা হবে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এটা আরো আগে রেডি হয়ে যায়, তাহলে আগে দিবে। আমরা নরমালি ধরে রাখবো যে ফলাফলটা ৬ ফেব্রুয়ারি প্রকাশ করবে। আর ভর্তির তারিখ হলো ৮ থেকে ৯ ফেব্রুয়ারি। অবশ্যই অফিস টাইমে, সেক্ষেত্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টার ভিতরে কিন্তু করতে হবে। আর এখানে আমাদের আরেকটা জিনিস, সেটা হলো আমরা এই যে ভর্তির প্রক্রিয়াটা আমরা একটু দেখব। অনলাইনে কিন্তু ফর্ম পূরণ করতে হয়। এই ফর্মটা কিন্তু আমরা আগের দিন, ভর্তির আগের দিন মানে ৭ তারিখ সন্ধ্যার পরেই কিন্তু আমরা ফর্মটা অনলাইনে পাবো। সেক্ষেত্রে ১ম আমরা ওয়েবসাইটে যাব https://www.admission.acstu.ac.bd। এটা লিখে আমরা গুগলে সার্চ দিলে সরাসরি ওয়েবসাইটে যাব। তারপর আমরা আমাদের অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। লগইনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর তখনই কিন্তু আমরা আমাদের পেজে যখন যাব, তখন ড্যাশবোর্ডে আমরা অনেক অপশন দেখব। এর মধ্যে যেখানে আমাদের ওই যে এটা কিন্তু আগে পাওয়া যাবে না। এই ফর্মটা বা পেমেন্ট প্রক্রিয়াটা যেখানে আছে আমরা ওখানে ক্লিক করব। যেহেতু ওয়েবসাইটে এখনো আপডেট করা নাই। ৭ তারিখ থেকে এটা পাওয়া যাবে। আমরা ফর্মটা পূরণ করব। পূরণ করার পর আমরা ওখানে পেমেন্টের অপশনও পাবো পাশে। আমরা পেমেন্টটা করে দিব। সেক্ষেত্রে ২ নিয়মে পেমেন্ট করা যায়। একটা হলো নগদ মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। একটা হলো এ ফ এখন না, কিন্তু ফলাফল প্রকাশের পর কিন্তু পেমেন্ট করতে হবে। একটা হলো সরাসরি অনলাইনে নগদ মোবাইল মাধ্যমেও কিন্তু আমরা করতে পারি। সেক্ষেত্রে আমাদের ৳১৫,৯০৫, সাথে কিছু সার্ভিস চার্জ লাগবে। সেটা আমরা পেমেন্ট করার সময় অপশনে দেখব কত টাকা আসে। ওই নাম্বারটা এখনো ওয়েবসাইটে প্রকাশ করা নাই, প্রকাশ করবে। তারপরে আমরা যদি রূপালী ব্যাংকে গিয়ে সরাসরি জমা দিই, তাহলে সেক্ষেত্রে রূপালী ব্যাংকের যেকোনো শাখা থেকে জমা দেওয়া যাবে। এক্ষেত্রে আর চার্জ লাগবে না। ৳১৫,৯০৫ দিলে হয়ে যাবে। হিসাব নম্বর হলো 507402 00002 আ 31। এটা হলো আমাদের হিসাব নম্বর। আর হলো হিসাবের নাম অ্যাডমিশন কমিটি হাবিব রবি, এটা লিখলে হয়ে যাবে। এরপরে ফর্মটা ওই যে বললাম যে ৭ ফেব্রুয়ারি মানে ৮ তারিখের আগের দিনে আমরা পাবো। আমরা ফর্মটা পূরণ করব। আর যখন আমরা অনলাইনে টাকাটা পেমেন্ট করব, তারপরেই কিন্তু এই ফর্মটা প্রিন্ট করার বা ডাউনলোড করার অপশন পাবো। আগে কিন্তু আমরা এটা ডাউনলোড করতে পারবো না। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই এটা ডাউনলোড করে রাখবো। যারা দোকানে করব তাদের হিসাব ভিন্ন। আর যারা আমরা মোবাইলে করব, সেক্ষেত্রেও স দে মোবাইলে যদি সাপোর্ট করে তাহলে তো ভালো। মোবাইলে আমরা এটা ফর্মটা পূরণ করে দোকানে জাস্ট মেইল পাঠায় দিলে ওনারা প্রিন্ট দিয়ে দিবে। প্রিন্টটা আমরা অবশ্যই রঙিন কপি নিয়ে যাবো। কারণ যে ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাথে এখানে তো আরেকটা লিখে নিই আমি ৭ নম্বরটা, এই যে আমাদের এই ফর্মটা, এটা সহ কিন্তু আমাদের জমা দিতে হবে। শিফট ভিত্তিক আগে যে আসন ফিক্সড করে না, এখন কিন্তু আসন সংখ্যাটা প্রকাশ করছে। তো সেক্ষেত্রে আমাদের সর্বশেষ মেরিট কত পর্যন্ত যেতে পারে? আগেরটা হয়তো একটু পরিবর্তন হবে। কারণ আগে তো আমরা সিউর ছিলাম না যে প্রতিটা শিফটে আসন কত। এখন কিন্তু আসন ফিক্সড করে দিছে। তো সেক্ষেত্রে আমরা এই ইউনিটে যদি দেখি, ১ম শিফটে হলো ১৭৯, ২য় শিফটেও ১৭৯, ৩য় শিফটে আবার ২ টা কম ১৭৭। তাহলে সেক্ষেত্রে সর্বশেষ মেরিট আমরা যেটা আইডিয়া করছি যে মিনিমাম ২৫০ পর্যন্ত, ২৫০ প্লাস মানে ২৫০ থেকে ৩০০ পর্যন্ত যাবে। এটা নরমালি আমরা আইডিয়া করছি। তবে এখন যেহেতু সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া একই সাথে চলতেছে, এখন যেটা আইডিয়া করা যাচ্ছে যে এটা ৩০০ প্লাসও হইতে পারে, ৩০০ থেকে ৩০০ ৩৫০ পর্যন্ত হতে পারে। কিন্তু নরমালি আমরা এটা হিসাব করব যে ২৫০ থেকে ৩০০। তবে সবাইকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। কারণ সকল বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতেছি, শাহজালালে যেটা দেখছি যে এখানে ভর্তির সংখ্যা কিন্তু অনেক কম। তার মানে কি আসন খালি থাকতেছে। এখানে ২৫০ থেকে ৩০০ যদি হয়, এখানেও নরমাল ২৪৫, ২৪৮ থেকে ৩০০। তবে ভাগ্য ভালো থাকলে সেটা ৩০০ প্লাস থেকে ৩৫০ পর্যন্ত যাইতে পারে। আরো ভাগ্য ভালো থাকলে আরো বেশিও যেতে পারে। কারণ এবার সম্ভাবনা আছে। যেহেতু আর এত দূর কখনো যায় নাই। তবে এবার সম্ভাবনা
আছে, আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। আমরা পাই বা না পাই, তারপর আমরা অবশ্যই অ্যাক্টিভ থাকবো। এরপরে বি ইউনিটের ক্ষেত্রে আর্কিটেকচারে আসন আছে 30টা। সেক্ষেত্রে সর্বশেষ মেরিট আমাদের হয়তো সেটা 50 থেকে 60 পর্যন্ত যাবে। তবে ভাগ্য যদি আরো ভালো থাকে সেটা হয়তো 80, 90 বা 100 পর্যন্ত যেতে পারে, সম্ভাব্য। নরমালি কিন্তু 50 থেকে 60 পর্যন্ত আমরা সাবজেক্ট পাবো। এবার আমরা দেখি বি ইউনিটে আসন কিন্তু সবচেয়ে বেশি বি ইউনিটে। বি1 আছে 238, বি2 তে আছে 238, বি3 তে আছে 234। তো নরমালি আমাদের এটা 400 থেকে 450। তো এবার যদি ভাগ্য ভালো থাকে তো সেটা আমাদের 500-600 পর্যন্ত যেতে পারে, সম্ভাব্য। কিন্তু নরমালি 400 প্লাস হবে, 450 হবে, 500 পর্যন্ত যাওয়ার সম্ভাবনা বেশি। ভাগ্য ভালো থাকলে আরো অনেক বেশি। তবে আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। যেহেতু একই সাথে সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু ফলাফল প্রকাশ হতেছে, সব জায়গায় ভর্তি হচ্ছে। যার কারণে যেকোনো বিশ্ববিদ্যালয়ে সকল বিশ্ববিদ্যালয়ে আমাদের অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ থাকা অবস্থায় আমরা দেখব যে এমন হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক দূর পর্যন্ত মেরিট চলে যাচ্ছে। এরপর আমাদের সি ইউনিটের ক্ষেত্রে বাণিজ্য বিভাগে আসন ফিক্সড করে দিছে 168টা, আর মানবিক এবং বিজ্ঞানের জন্য আছে 115টা। এখানে ইজিলি আমাদের 150 পর্যন্ত যাবে। এখানেও আমাদের 240 পর্যন্ত ইজিলি যাবে। এরপরে এটার সাথে আরো এটা দেখা গেল 230, 240 থেকে 300 পর্যন্ত যেতে পারে বা আরো কম। আর মানবিক এবং বিজ্ঞানের ক্ষেত্রেও সেম। এটা নরমালি আমাদের 100 পর্যন্ত যাবে। ভাগ্য ভালো থাকলে সেটা 200 পর্যন্ত যেতে পারে। আরো ভালো থাকলে হয়তো আরো বেশিও যেতে পারে। কিন্তু সবাইকে অ্যাক্টিভ থাকতে হবে অবশ্যই আমাদের। এরপরে ডি ইউনিটের ক্ষেত্রে এখানে 90 থেকে 100 ইজিলি যাবে। আর এখানে 140 থেকে 170-80 পর্যন্ত। D1 এ 90 থেকে বা 100 থেকে 120-30 পর্যন্ত ইজিলি পাবে। ভাগ্য ভালো থাকে সেটা 150 থেকে 200 পর্যন্ত যেতে পারে, সম্ভাব্য এত দূর। তারপরে D2 এর ক্ষেত্রেও সেম, 80-90 ইজিলি যাবে 100 পর্যন্ত। সেটা 120-30, 150 পর্যন্ত যেতে পারে। আরো ভালো থাকলে ভাগ্য 200 পর্যন্ত যেতে পারে। এখানেও সেম 140 থেকে 170-80 পর্যন্ত যাবে। আরো বেশি যেকোনো সময় অনেক দূর যেতে পারে, 200 প্লাস হতে পারে। আমাদেরকে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। এবার আমরা দেখি যে ভর্তি সমান আমাদের এই ফর্ম ছাড়াও আরো যে ডকুমেন্ট লাগবে, এই ডকুমেন্টগুলো আমরা এখন থেকে রেডি করে রাখবো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে আমাদের সনদপত্র বা সার্টিফিকেট, সেটা অবশ্যই সাথে রাখবো। কারো যদি না থাকে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে তাহলে সেক্ষেত্রে হিসাব ভিন্ন। তবে মাধ্যমিক এবং এই টেস্টিমোনিয়ালটা, সর্বশেষ প্রতিষ্ঠান আমার যেটা, অবশ্যই সবাই উচ্চ মাধ্যমিক সর্বশেষ প্রতিষ্ঠান থেকে আমরা প্রশংসাপত্রটা অবশ্যই সাথে রাখবো। এটা রাখতে হবে মেইন কপি। এরপরে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ট্রান্সক্রিপ্ট, নম্বরপত্র, এটা কমন। এটা যেকোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এটা কমন, এটা লাগবেই। আমরা অবশ্যই এটা কয়েকটা ফটোকপি করে রাখবো। তারপর আছে আমাদের পাসপোর্ট সাইজের ছবি 4 কপি, সেটা অবশ্যই ল্যাব প্রিন্টে দিয়ে দিব। ল্যাব প্রিন্টের যে ছবি সেটা আমরা জমা দেব। তারপরে অ্যাডমিট কার্ড, পরিদর্শকের স্বাক্ষর সহ যে অ্যাডমিট কার্ডটা আছে সেই অ্যাডমিট কার্ড আমরা সাথে রাখবো। অবশ্যই ফটোকপিও সাথে রাখবো, কারণ ওনারা দেখা গেলো ওটা চেক করি শুধু ফটোকপিটাও রেখে দিতে পারে, মেইন কপিটা হয়তো দিয়ে দিবে। তারপরে উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড, এটা জমা না, এটা মেইন কপিটা আমরা সাথে রাখবো, হয়তো ওনারা দেখবে যে কোনো সময় প্রয়োজন হতে পারে। এই ডকুমেন্টগুলো আমরা, আর এই ফর্মটা, এই 7টা জিনিস আমরা অবশ্যই রেডি রাখবো ভর্তির সময়, তাহলে আমাদের আর কোনো ঝামেলা হবে না। এটা ছিল আমাদের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানানোর চেষ্টা করব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।